আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রি দুইটা ভিডিও করে ফেলছিলাম। আজকে আমাদের এমসিকিউ করব। তো এমসিকিউ করার আগে আমরা একটু কয়েকটা নোট একটু বাড়তি পড়বো। এর আগের দিন আমরা আহ, এই নোটগুলো দিতে পারিনি। তো আমরা এমসিকিউ ক্লাস করব আজকে, কিন্তু কয়েকটা নোট একটু পড়াতে হবে। দুইটা নোট আমাদের মিস্টেক হয়েছিল। আমি চারটা নোট পড়াইছিলাম। এই চারটা দাগানো আছে। 5 নাম্বার নোটটা একটু দেখেন। 5 নাম্বার নোটে যেটা বলছে, দা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এটা আমরা জানি যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেখতে কিরকম। সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার টু এস এক্স ওয়াই ডিওয়াই স্কোয়ার টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটা এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এটা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা কনিক্স অধ্যায় পড়তে গিয়ে এটা পড়েছিলাম। তো বলছে এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা হচ্ছে আনচেঞ্জ থাকবে বা ইনভ্যারিয়েন্ট থাকবে। আনচেঞ্জের আমরা সুন্দর করে বলতে পারি ইনভ্যারিয়েন্ট হবে কখন, আমরা যদি তাকে রোটেশন করি। কিন্তু এটা সবসময়ই আপনার আনচেঞ্জড বা ইনভ্যারিয়েন্ট হবে না। কখন হবে বলছে, যদি এবং কেবল যদি এই ঘটনা ঘটে। কোনটা? কোন ঘটনাটা ঘটে বলছে, এই যে দ্য টার্ম এইচ। এইচটা কি? এখানে দিকে তাকান। এই যে এইচ হচ্ছে কোফিসিয়েন্ট অফ এক্স ইন্টু ওয়াই। এই কারণে দেখছি যে এইচটা যদি জিরো হয়ে যায়, সাথে সাথে এ আর বি যদি আপনার সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই যে সেকেন্ড ডিগ্রি একটা জেনারেল ইকুয়েশন আছে, এইটা আমরা যদি একে যদি রোটেশন করি, তাহলে সে আনচেঞ্জ থাকবে। তাহলে একটা সেকেন্ড ডিগ্রি একটু এখানে লিখে দিই একদম শর্টকাটে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এই যে এইটা এটাতে যদি আমরা রোটেশন করি, রোটেশনের ফর্মুলা কিন্তু আমাদের সবার মনে আছে। আমি কিন্তু শিখাইছি, এটা যদি রোটেশন করি, এটা কিন্তু সব সময়, আবার বলছি, হুট করে রোটেশন করে দিলাম এটা যদি রোটেশন করে দিই, কিন্তু তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা আনচেঞ্জ থাকবে। কিন্তু হ্যাঁ, কখন আনচেঞ্জ থাকবে বলছে, এটা রোটেশন করলে আনচেঞ্জ থাকবে কখন, যদি এইচ এর মানটা জিরো হয়ে যায় এবং এ আর বি যদি সমান হয় তখন। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, যদি এটা সমান না হয় তখন কি ঘটনা ঘটবে? তখন যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বারটা একটু পড়ি। যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আছে, তাকে তার যদি আমরা রোটেশন করি তাকে, তাহলে বলছে তার ভ্যালু গুলো চেঞ্জ হবে। কি কি ভ্যালু? এ বি এইচ, এগুলো চেঞ্জ হবে, কিন্তু একটা জিনিস চেঞ্জ হবে না, সেটা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা আনচেঞ্জ থাকবে। তাহলে এই কথাটা মনে রাখতে হবে। যদি এই কন্ডিশন ঘটে, তখন তাকে রোটেশন করলে পুরো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা আমার বাকি যেটুকু থাকবে সেটা আমার আনচেঞ্জ থাকবে, বা বলতে পারি ইনভ্যারিয়েন্ট থাকবে। কিন্তু যদি এরকম কন্ডিশন না ঘটে, মানে এইচ ইকুয়ালস টু জিরো আর এ আর বি যদি সমান না হয়, তখন যদি আমরা রোটেশন করি, তখন যে ব্যাপারটা আসবে সেটা এইটা সেম থাকবে, এইচ স্কোয়ার মাইনাস ফোর এবি, এইটুকু আমাদের সেম থাকবে। এটা 6 নম্বর। এই নোটগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য ভালো হবে। এখন আমরা এমসিকিউ তে চলে যেতে চাই। তো এমসিকিউ নাম্বার এখান থেকে শুরু করতে চাই, এই কারণে কোশ্চেন 1। ওকে, তো কোশ্চেন 1-এ আমি এমসিকিউটা একটু লিখতে চাই। বলছে এখানে যে হোয়েন, যখন আমরা অরিজিনকে আমরা শিফট করব, ইজ শিফটেড। কোথায় শিফট করব? 2,3 তে। তখন বলছে দা ইকুয়েশন, একটা ইকুয়েশন আছে, কি সেটা? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x মাইনাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা আছে, সেটা কিরকম হবে? বিকামস হবে কিরকম হবে? অপশনগুলো দেখি। এ নাম্বার অপশন যেটা আছে, যে ক্যাপিটাল এক্স স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। বি নাম্বার যে অপশনটা আছে, যে ক্যাপিটাল এক্স স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। সি নাম্বার যে অপশনটা আছে, সেটা ক্যাপিটাল এক্স স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16। ডি নাম্বার যে অপশনটা আছে, সেটা ক্যাপিটাল এক্স স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। এবার একটু বুঝাতে চাই আসল ঘটনাটা এখানে কি ঘটছে বা কি বলতে চাচ্ছে। যখনই আমরা দেখবো অরিজিন শিফট হয়েছে এখানে, তার মানে এখানে লুকায় লুকায় আমরা অরিজিন শিফটেড মানে ট্রান্সলেশন, মনে আছে তো নিশ্চয়ই।
তারপর বলছে যদি আমরা এরকম ট্রান্সলেশন করে ফেলি তাহলে এই যে একটা ইকুয়েশন আছে এটা মানে আসলে পুরাতন ইকুয়েশন মনে করবো এখন থেকে, পুরাতন। তাহলে এই পুরাতন ইকুয়েশনটা শিফটের ফলে নতুন কি পাবো আমরা? আবার বলছি, পুরাতন ইকুয়েশনটা এই যে শিফট করলো অরিজিনটা, ফলে আমরা নতুনটা কি পাবো? এটা কিন্তু আমাদের ফিল। কালকে আমরা যেটা পড়াইছিলাম সেটার দিকে একটু যাই। কি পড়াইছিলাম? এভাবে পড়াইছিলাম। এটা হচ্ছে আমাদের পুরাতন কোঅর্ডিনেট সিস্টেম এবং এটাকে আমরা এক্স ধরেছিলাম, এটাকে ওয়াই ধরেছিলাম। আর নতুনের ক্ষেত্রে আপনাদের সবার মনে আছে, নতুনকে আমরা এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম ধরেছিলাম। এটা হচ্ছে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম। এটা যদি আমাদের 0 0 হতো, এটা যদি আমাদের 0 0 হতো অরিজিনটা, তাহলে এটা যদি আলফা বিটা হয় অরিজিন শিফটটা, আর এটা যদি আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইম হয়, সবার নিশ্চয়ই মনে আছে এটা হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, তখন আমাদের যে সূত্র ছিল সেটা হচ্ছে যে এক্স সমান, অর্থাৎ পুরাতন এক্স, পুরাতন, তাহলে আমরা এইভাবে শর্টকাট মনে করতে পারি যে পুরাতন এক্স সমান হচ্ছে নতুন এক্স প্রাইম প্লাস আলফা ছিল, আলফাটা কি দেখেন তো, এই যে নতুন অরিজিনের ভুজ, নতুন অরিজিনের ভুজ, তাই না? এরকম ছিল। এবং দেখেন এটাকে আমরা এমনি শর্টকাটে পড়ছিলাম এক্স প্রাইম প্লাস আলফা। সিমিলারলি ওয়াই ছিল এরকম যে ওয়াই প্রাইম প্লাস বিটা। এটা ছিল আমাদের আগের দিনের সূত্র, অর্থাৎ আমরা এভাবে পড়ছিলাম। কিন্তু দেখেন আপনার ম্যাথে কিন্তু এভাবে দেওয়া, ম্যাথে পুরাতনে দেখেন পুরাতন জিনিসে স্মল এক্স স্মল ওয়াই আছে, তার মানে ম্যাথ যে বৈশিষ্ট্যটা ধরে রাখছে যে পুরাতন জিনিস, এই যেগুলো কিন্তু পুরাতন ছিল, পুরাতন এক্স ওয়াই থাকবে ঠিক, বাট নতুনগুলা কোথায় আছে? অপশনের মধ্যে আছে। দেখেন নতুন যা কিছু আছে সবকিছু ক্যাপিটাল দিয়ে প্রকাশ করছে, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই ক্যাপিটাল। তার মানে এই যে আমরা তো শিখছিলাম সূত্র হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম দিয়ে, কিন্তু এবার যেহেতু অপশনে নতুনদেরকে এক্স ক্যাপিটাল ওয়াই বলছে, আমরাও ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই বলবো, তাহলে সূত্রটা আমাদের জন্য কি হয়ে যাবে? এই সূত্রটা হয়ে যাবে এরকম। কিরকম হবে? এক্স, এখানে ক্যাপিটাল এক্স আলফা, এখানে ওয়াই ক্যাপিটাল ওয়াই বিটা। আমরা কি বুঝতে পারছি কেন? কারণ এখানে যদি আমাদের এই যে অপশনগুলোতে যদি দেখতে পাইতাম যে আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইম আছে, তাহলে আমরা বলতাম যে নতুনটা মনে হয় এক্স প্রাইম ওয়াই প্রাইম, কিন্তু এখানে বলে দিচ্ছি দেখেন নতুনটা হবে এক্স ক্যাপিটাল ওয়াই, এই কারণ। আচ্ছা, এরপর তাহলে ক্যাপিটাল এক্স এর জায়গায় ক্যাপিটাল এক্স থাকুক। আলফা মানে কি? দেখেন এখানে আলফা মানে হচ্ছে 2, দেখছেন 2, এই যে অরিজিন কোথায় শিফট হচ্ছে? 2 তে, বুস্টটা হচ্ছে 2, তাহলে এখানে আলফা মানে হচ্ছে 2। আচ্ছা, আর এখানে ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে, বিটা মানে হচ্ছে 3। এই যে স্মল এক্স সমান তাহলে পাইলাম এক্স ক্যাপিটাল এক্স প্লাস ওয়াই, আর স্মল ওয়াই সমান পাইলাম ওয়াই প্লাস 3। এখন যদি এই পুরাতন ইকুয়েশনে বসাই দিলে যেটা পাবো দেখেন, ক্যাপিটাল এক্স প্লাস 2 হোল স্কয়ার, কারণ এক্স স্কয়ার আছে, প্লাস ওয়াই স্কয়ার মানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই প্লাস 3 হোল স্কয়ার, মাইনাস 4 এক্স মানে কত? এক্স মানে হচ্ছে ক্যাপিটাল এক্স প্লাস 2, মাইনাস 6 ওয়াই মানে কত? ক্যাপিটাল ওয়াই প্লাস 3। আচ্ছা, প্লাস 9। এখন যদি এটাকে আপনি মডিফাই করেন, তাহলে মডিফাই করে যেটা পাবেন, আপনারা আশা রাখি এটা মডিফাই করতে পারবেন, মডিফাই করলে যেটা পাবেন ক্যাপিটাল এক্স স্কয়ার ক্যাপিটাল ওয়াই স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা আছে হচ্ছে এই যে নাম্বার অপশন, তাহলে এটা হচ্ছে আমাদের অপশন। ঠিক আছে, ওকে। আমরা চলে যাব এখন 2 নাম্বার ম্যাথে, ম্যাথ নাম্বার 2। ম্যাথ নাম্বার 2 তে কি বলছে এটা একটু দেখতে চাই। বলছে the transform or equation of 2x square 3xy 4, এটা 4, তাহলে 4টাকে 4y স্কয়ার প্লাস 5x প্লাস 6y প্লাস 7 ইকুয়ালস টু 0। এই যে একটা ইকুয়েশন আছে, একে যদি আমরা এর এক্সিসকে যদি আমরা রোটেশন করি কত ডিগ্রিতে, আর রোটেট বাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যদি রোটেশন করি, তাহলে যে ট্রান্সফরমেশনটা ঘটবে সেই ইকুয়েশনটা চাইছে। অর্থাৎ এর অপশন দেওয়া আছে বিশাল বড় বড় অপশন, এখানে 5x স্কয়ার ওয়াই স্কয়ার সব ক্যাপিটালে কিন্তু, হ্যাঁ, তার মানে বুঝতে হবে নতুনটাকে আমরা এবারে এক্স প্রাইম ধরবো না, ধরবো হচ্ছে কি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই আগের মতো।
14, এখানে 0। বি নাম্বার যে অপশন, বিশাল বড় বড় এক একটা করে অপশন। 5y স্কয়ার 11√2 ক্যাপিটাল এক্স, এখানে √2 ক্যাপিটাল ওয়াই, এখানে আছে 14 ইকুয়ালস টু 0। সি নাম্বার যে অপশনটা আছে 9/2 ক্যাপিটাল এক্স স্কয়ার 3/2 ক্যাপিটাল ওয়াই স্কয়ার, আর এখানে আছে 11√2 এক্স 1/√2 ওয়াই, এরপর আছে 7 ইকুয়ালস টু 0। আচ্ছা, ডি নাম্বার অপশন যেটা আছে 7/2 ক্যাপিটাল এক্স স্কয়ার, এরপরেরটা হচ্ছে মাইনাস হাফ এক্স ইন্টু ওয়াই প্লাস 9/2 এখানে ওয়াই স্কয়ার রুট এক্স প্লাস 5√2 ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 0। এবার একটা ব্যাপার দেখেন, সেটা হচ্ছে এটা কি হবে আমরা এখানে একটু দেখতে চাই আগে। যদি আমরা বলছিলাম অ্যাক্সিসকে যদি আমরা রোটেশন করি, এই যে এখানে দেখেন, এখানে একটা ব্যাপার বলে দিচ্ছে যে অ্যাক্সিসকে রোটেশন করছে। এখানে দেখেন অ্যাক্সিস রোটেশন করছে কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি। তখন আমরা একটা নতুন একটা ব্যাপার পাবো না? সেই ইকুয়েশনটাই বের করতে বলছে। এই কারণে বলছে দ্য ট্রান্সফর্ম ইকুয়েশন। সেই ট্রান্সফর্ম ইকুয়েশনটা কত হবে সেটা জানতে চাইছে। কার জন্য? এই যে এটা পুরাতনের ক্ষেত্রে এটা থাকবে। এই পুরাতনের ক্ষেত্রে এটা ছিল, তাকে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ফেলি, রোটেশন করি, তখন আমাদের যে ট্রান্সফর্ম ইকুয়েশনটা পাবো সেটা কোনটা হবে? সেটা কি এ, বি, সি না ডি? এখানে এটা চাইছে। ঠিক আছে, তাহলে এটা আমাকে একটু বের করতে হবে। বের করার ওয়েটা কি? আমরা তো সূত্র জানি যে ট্রান্সফরমেশন হলে কি ঘটনা ঘটবে। সূত্র হচ্ছে এরকম ছিল যে পুরাতন এক্স, দেখি একটু মনে করাই দিই আমি যেভাবে শিখছিলাম। পুরাতন এক্স, এখানে নতুন এক্স প্রাইম, এখানে কস থিটা, এখানে ওয়াই প্রাইম দিব, আর এই কজের ডিফারেন্সিয়েশন, এই কারণে মাইনাস সাইন থিটা আসবে এখানে। আর এখানে ওয়াই, এখানে হচ্ছে আমার এক্স প্রাইম, এখানে সাইন থিটা, এই কারণে এখানে প্লাস হবে ওয়াই প্রাইম কস থিটা। যেখানে এই যে এইগুলো আছে, এই যে স্মল এক্স স্মল ওয়াই, এগুলো হচ্ছে আমার পুরাতন, আর এক্স প্রাইম ওয়াই প্রাইম এগুলো কি? এগুলো হচ্ছে নতুন। তাহলে এই ক্ষেত্রে দেখেন, এই যে এ বি সি ডি এই অপশনগুলো আসলে নতুন সমীকরণ খুঁজতে বলছে। তাহলে নতুনগুলা দেখছেন ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই দিয়ে, তার মানে আমাকে বুঝতে হবে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম দিব না, আমরা নতুন এক্স প্রাইমের সরি এক্স প্রাইমের পরিবর্তে ক্যাপিটাল এক্স কস থিটা, ওয়াই প্রাইমের পরিবর্তে ওয়াই সাইন থিটা নেব, এখানে এক্স সাইন থিটা নেব, এখানে ওয়াই কস থিটা নেব। এখন শুধুমাত্র এখানে বসাবো এক্স এর জায়গায় এক্স, আমরা জানি কস থিটার মান হচ্ছে 1/√2, তাহলে লিখলে এত সুন্দর করে লেখা যায়। এখানে ওয়াই সাইন 45 ডিগ্রি মান √2, এখন এখান থেকে √2 যদি আমরা লসাগু নিই এক্স মাইনাস ওয়াই থাকবে। আর এখানে এটাকে লেখা যায় এক্স √2 প্লাস ওয়াই √2, আমরা √2 যদি আবার লসাগু নিই তাহলে এখানে এক্স প্লাস ওয়াই। তার মানে আমি কি পেলাম হচ্ছে এক্স স্মল এক্স সমান ক্যাপিটাল এক্স মাইনাস ওয়াই আর √2, আর ওয়াই সমান স্মল ওয়াই সমান পাচ্ছি ক্যাপিটাল এক্স প্লাস ওয়াই এখানে √2। এখন এটা যদি আমি এই ইকুয়েশনে বসাই দিই, এই যে লাল কালি দিয়ে যে বক্স করছি এখানে যদি বসাই, তাহলে আমি অ্যান্সারটা পাবো। তো এটা বের করা আপনার কাছে, এর আনসার সঠিকটা কোনটা, তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিলাম। ওকে, ম্যাথ 2টা শেষ। আমরা এখন ম্যাথ 3তে চলে যেতে চাই। আচ্ছা, ম্যাথ 3 ম্যাথ 3 যেটা বলছে when the axis are রোটেশন করি আমরা কত ডিগ্রিতে, বাই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন the new coordinates of the point 4,6 are এটা একটু কথা ঘুরাইয়া দিছে মনে হইতে পারে। আমি আগে অপশন গুলা দিই, তারপর আমি বুঝাবো। এখানে আছে হচ্ছে 2√3 প্লাস 3
কমা 3√3 মাইনাস 2। বি নাম্বার অপশনে আছে 2√3 মাইনাস 3, 3√3 আর এখানে আছে প্লাস 2। সি নাম্বার অপশনে যেটা আছে 3√3 প্লাস 2 কমা 2√3 মাইনাস 3। আচ্ছা, ডি নাম্বার যেটা আছে 3√3 মাইনাস 2 আর এখানে আছে 2√3 প্লাস 3। এই যে এগুলো আছে। এখানে কি চাইছে আমি একটু দেখতে চাই এখানে কি বের করতে বলছে। এখানে বলছে যদি আমরা অ্যাক্সিসকে রোটেশন করি কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন বলছে নিউ কোঅর্ডিনেট সিস্টেমটা কত হবে। যেখানে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমটা দিয়ে দিচ্ছে এখানে বুঝে নিতে হবে অফ দ্য পয়েন্ট এই যে 4 6। এখন আমাকে কি বের করতে বলছে, নিউ কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, সেটা আমাকে একটু বের করতে হবে। নিউ কি বলছি, নিউ কোঅর্ডিনেট সিস্টেম, এটা বের করতে বলছে। তাই এখন এটা কি আমরা বের করব। আমরা জানি এই রোটেশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে, সূত্র কি, এই যে পুরাতন আর নতুন। ঠিক আছে, এবার cos থিটার মান কত, cos থিটাই লিখি আমি, আগে সূত্রটা লিখি, তারপর হচ্ছে y আর এখানে sin থিটা। ওকে, এখানে দেখেন আমাদের x এর মান হচ্ছে 4, আর এই ক্যাপিটাল x এর মান তো আমরা জানি না। আর এখানে এই cos থিটার এটার মান কত বলছে, cos থিটা এটার মান হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত, √3/2। তাহলে এটাকে সুন্দর করে লিখলে √3 x/2। ওকে, আর এখানে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে সুন্দর করে লিখি, তাহলে এখানে y/2। এখন আমরা একটা কাজ করি, 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে থাকবে 8 √3x আর এখানে y, এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিই। ওকে, আরেকটা আমরা সমীকরণ পাবো, সেটা হচ্ছে y এখানে লিখতে পারি x sin থিটা, আর এখানে হচ্ছে আপনার y প্লাস, অবশ্যই প্লাস ক্যাপিটাল Y cos থিটা। তো y সমান আসলে কত, এখানে দেখেন 6 দেওয়া আছে, পুরাতনটা 6, আর x টা কি, তাহলে x তো আমরা বের করতে হবে, নিউ কোঅর্ডিনেট সিস্টেম বের করতে বলছে। এই যে নিউ কোঅর্ডিনেট সিস্টেম বের করতে বলছে, দ্য নিউ কোঅর্ডিনেট সিস্টেম অফ দ্য পয়েন্ট এত, এটা কিন্তু মনে রাখতে হবে, আগে ভাষাটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে এখানে sin থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এখানে আমি সুন্দর করে লিখতে পারি x/2। এখানে আমরা যেটা পাবো, এখানে পাবো হচ্ছে √3y/2। আমি যদি দিন শেষে কাটাকাটি করে দিই তাহলে মানে 2 দিয়ে, তাহলে 6 দুগুণে 12 x প্লাস √3y। এখন এই 1 আর 2 নাও আমি সুন্দর করে সাজাবো যাতে করে কাটাকাটি যায়, প্রতিস্থাপন অপনয়ন এগুলোর মাধ্যমে। তা কি করতে পারি, যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমি একটা √3 দিয়ে গুণ করতে পারি, তাই না। আমি যদি √3 দিয়ে গুণ করি তখন কত আসে, এখানে যদি এখানে √3 দ্বারা গুণ করলে √3 গুণ হচ্ছে 12, এখানে √3x, এরপর এখানে থাকবে হচ্ছে 3y। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নং। কেন করলাম গুণ, এখন এটার সাথে এটা কাটাকাটি করতে পারি, তাই না, এই কারণে। আচ্ছা, যদি এটা করে ফেলি তখন আমরা যেটা পাই দেখি তো, আমি যদি 3 মাইনাস 1 করে দেই তখন আমরা যেটা পাই সেটা পাই হচ্ছে বাম সাইডের সাথে বাম সাইডকে আমি করি, এখানে 12 মাইনাস 8, 3 মাইনাস 1 যেহেতু, আর এখানে √3x আর 3y, আর এখানে মাইনাস √3x আর মাইনাস প্লাস y হয়ে যাবে। তাহলে এখানে একটু রুটেই রাখি, তাহলে এটাকে লিখতে পারি 12 √3 মাইনাস হচ্ছে, একটা কাজ করি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে একটা সুন্দর নিয়ম আসবে দেখি। এখানে 8, এখানে 4 দিয়ে ভাগ করে দিলে এখানে y, তাহলে থাকবে হচ্ছে আমার এটার সাথে এটা কাটাকাটি যাচ্ছে 3√3 মাইনাস 2। এই যে দেখছেন কত সুন্দর রেজাল্ট আসছে। কেন আমি রুটই রাখছি, আমি কিন্তু ক্যালকুলেশন দিয়ে গুণ করে ফেলছিলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম যে এরকম একটা ব্যাপার আছে। তাহলে 3√3 মাইনাস 2 এটা y, ঠিক আছে। আচ্ছা, y এর মান তাহলে দেখেন তো একটার মধ্যে যান, যেটার মধ্যে 3√3 মাইনাস 2 আছে y এর মান, সেটাই হবে আমাদের আনসার। দেখি কোনটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, দেখি তো বুঝছে কিনা, আচ্ছা, তাহলে এইটাই আমাদের অপশন হবে। এখন x এর মান চাইলেই আপনি বের করতে পারেন না, যে কোনো একটাতে বসিয়ে দিবেন, 3 অথবা 1 এর যে কোনো একটা বসিয়ে দিলে x এর মান পাওয়া যাবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই অঙ্কটা কিন্তু অনেকে ভুল করে, অনেকে মনে করে
যে আমার এটা মনে হয় নিউ কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া না, বলছে দেখেন যখন অ্যাক্সিসকে আমরা রোটেশন করব 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তখন আমার নিউ কোঅর্ডিনেট সিস্টেম কত হবে, যেখানে এই যে এখানে বলছে অফ দ্য পয়েন্ট 4,6 আর মানে এটা বুঝে নিতে হবে, ম্যাথের ভাষা বলছে এখানে নিউ কোঅর্ডিনেট সিস্টেমটা কত, যেখানে পুরাতন কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে 4 আর 6, এটা একটু বুঝে নিতে হবে, নাহলে কিন্তু এটা প্র্যাকটিস করলে বোঝা যাবে, অনেকবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে এটার অপশন হচ্ছে এই নাম্বার। আচ্ছা আর কেন আমি আর কেন অপশন, আমি যেহেতু আর কোন ধরনের ওয়ার মান, এই যে ওয়ার মান যেহেতু এরকম আসছে আমাদের, এটা আর কোথাও নাই ওয়াইতে, দেখেন আর কোথাও নাই, এই কারণে আর কোনো অপশন চেক করতে যায়নি। আপনি চাইলে এক্স এর মানটা বের করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের ম্যাথ 3। এই অঙ্কটা আসার মতো আছে, এই অঙ্কটা অনেকে ভুল করবে আমি জানি। আচ্ছা তবে তবে এই ম্যাথটা শর্টকাটে করা যেতে পারে, একটা শর্টকাট আছে, আমি একটু শর্টকাট লিখে দিই, শর্টকাটটা শুনেন। আমরা শর্টকাটটা বলে দিই। শর্টকাট হচ্ছে, সেটা মনে রাখার ওয়ে হচ্ছে এভাবে, যে আপনি তো আজীবন এভাবে পড়ছেন, কিভাবে পড়ছেন আপনারা, আমরা আজীবন পড়ছি এরকম, যে আমরা পড়েছি এভাবে যে পুরাতন সমান এরকম, যে নতুন, তারপর পড়ছিলাম হচ্ছে cos থিটা, এখানে একটা দিছিলাম y প্রাইম, এখানে sin থিটা, তাই না? আবার এখানে এরকম, এখানে ছিল নতুন sin থিটা, আর এখানে ছিল কি বলেন তো, y প্রাইম cos থিটা, এরকম ছিল। আচ্ছা ডান পাশে ছিল কিন্তু আমাদের পুরাতন, এটা ওই যে বাম পাশে ছিল আমাদের পুরাতন। তা আমরা যাকে বের করতে চাই তাকে অবশ্যই আমাকে ডান পাশে রাখতে হয়, তাই না? আচ্ছা তাহলে নতুনের জন্য সূত্র একটা আছে, সেটা একটু শিখে নিতে পারেন, যে নতুনের জন্য যে সূত্র সেটা একটু লিখে নিতে পারেন আপনারা। নতুনের জন্য যে সূত্র সেটা হচ্ছে এরকম, ক্যাপিটাল এক্স বা এক্স প্রাইম দ্বারা আমি বললাম, এক্স প্রাইম সমান হচ্ছে স্মল এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, আর এটা ক্যাপিটাল ওয়াই প্রাইম, মানে আমি নতুন বলতে চাচ্ছি, এটা সমান হচ্ছে মাইনাস এক্স সাইন থিটা ওয়াই কস থিটা। এর বিপরীত ব্যাপার চলে আসবে, এই যে এখানে কি ঘটনা ঘটছিল সেটাই দেখেন, শুধুমাত্র এবার নতুন, কিন্তু নতুন সমান এইটা, আপনি চাইলে এইটা দিয়ে বের করতে পারেন, আমাকে যেহেতু নতুনটা বের করতে বলছে, তাহলে নতুন এক্স আর নতুন ওয়াই বের করতে বলছে, তাহলে আমি এইটাই ব্যবহার করবো, তাইলে হয়ে যাবে। এই যে ওয়াই এর মান এটাই ব্যবহার করবো, তাইলে হয়ে যাবে, দেখেন পারলে এটাই বসাই দেখেন, তাইলে এই রেজাল্টটা চলে আসবে। এটা ছিল পুরাতনের ক্ষেত্রে, যে পুরাতন সমান কি, এটা পুরাতন সমান, আর এটা হচ্ছে নতুন সমান কি সেটা, তাহলে চাইলে এটা মুখস্থ করে নিতে পারি আমরা। আচ্ছা এটা গেল, অথবা কেউ যদি না চায় যে না আমি এতভাবে করবো না, তাহলে এইভাবে করতে হবে, যে উপরে যেভাবে করলাম। তো এই ম্যাথ 3 থেকে যেহেতু আমরা দেখতে পাইলাম যে আমাকে কখনো কখনো নিউ কোঅর্ডিনেট সিস্টেম বের করতে বলতে পারে, সুতরাং আমার মনে হয় যে এটা শিখে রাখা ভালো, যে কোনটার ক্ষেত্রে নিউ কোঅর্ডিনেটের সূত্রটা কি হবে। তো আমরা একটু সেটা লিখতে চাই এখন, তারপরে আমরা পরবর্তী কোশ্চেনে যেতে চাই। অর্থাৎ আমরা পড়েছিলাম ট্রান্সলেশন, তাহলে এখানে আবার একটু বেসিক আলোচনা করতে হবে। বেসিক আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে ট্রান্সলেশন এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে, আমরা যেটা শিখছিলাম যে পুরাতন সমান, এই যে এটা পুরাতন সমান এক্স সমান নতুন, আমরা এখানে এক্স প্রাইম দিয়ে শিখছিলাম, আমি এখন নতুনকে ক্যাপিটাল এক্স দ্বারা লিখি। আচ্ছা তারপর হচ্ছে একটা আলফা ছিল, আর পুরাতন ওয়াই সমান ছিল হচ্ছে নতুন ওয়াই প্লাস বিটা, এবং এখানে আলফা কি, আলফা ছিল হচ্ছে আমার অরিজিনটা যে শিফট হলো, কোথায় শিফট হলো সেটার উপর, এবং বিটা কি, অরিজিন শিফট হলো কোথায় শিফট হলো সেটার উপর। তো এখান থেকে চাইলেই আমি, তাহলে এখানে কি কাজটা করছি, এখানে আসলে নতুনের মাধ্যমে পুরাতনকে খুঁজছি, দেখেন এটা কিন্তু আসলে পুরাতন, আপনাদেরকে যদি বলি এখানে এক্স এবং ওয়াই এরা কিন্তু পুরাতন, তাহলে আমরা এখানে যে কাজটা করেছিলাম যে নতুনের মাধ্যমে পুরাতনকে খুঁজেছি, এবার আমরা যেটা শিখতে চাই সেটা হচ্ছে না, আসলে আমরা চাই যে আসলে নতুন বের করতে, অন্যভাবে বলতে পারি যে এখানে আমরা আসলে পুরাতন বের করেছি, সহজ কথা, যে পুরাতন বের করছি, যে পুরাতন সমান আসলে কি হবে।
তাই না? আচ্ছা, তা আমরা চাই এবার নতুন কিছু, নতুনটাকে বের করতে, দ্যাট ইজ এক্স ওয়াই, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এদেরকে বের করতে চাই। তাহলে আমরা যাকে বের করতে চাই তাকে তো সাধারণত বাম পক্ষে রাখি, তাই না? তাহলে এখানে বাম পক্ষে রাখলে এটা একদম সহজ, যে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা যেটা হবে যে এক্স মাইনাস আলফা, আর এখানে ক্যাপিটাল ওয়াই যেটা হবে সেটা হচ্ছে ওয়াই মাইনাস বিটা। তো এটা একদম সহজ ছিল, তাহলে এটা একদম সহজ, তাই লিখে ফেলি। এটাকে কি করলাম, এটা আসলে পুরাতনের মাধ্যমে গিয়ে নতুনকে পেলাম, পুরাতনের মাধ্যমে মাধ্যমে নতুনকে পেলাম। অন্যভাবে বলতে পারি আসলে নতুন বের করেছি আমরা এখানে, আসলে নতুন, নতুন মানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই বের করলাম। এটা আশা রাখি বুঝতে পেরেছি। এবার আমরা যেতে চাই, ট্রান্সলেশনটা শেষ, ট্রান্সলেশনটা সহজ। আমরা যেতে চাই এবার আপনার রোটেশনে। রোটেশনের ক্ষেত্রে রোটেশন, ওকে, রোটেশনের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে পুরাতন মানে এক্স, স্মল এক্স, এটা সমান হচ্ছে ক্যাপিটাল এক্স, তারপর এখানে দিয়েছিলাম cos থিটা, এবং মনে রাখার টেকনিক বলছিলাম এখানে ওয়াই দিব এবং cos এর ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে আসবে মাইনাস সাইন থিটা, ওকে। আর এখানে পুরাতন ওয়াই মানে হচ্ছে স্মল ওয়াই, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স, এখানে সাইন থিটা দিব এবং সাইন থিটার যে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে প্লাস cos থিটা, তাহলে ওয়াই এর সাথে থাকবে প্লাস cos থিটা। এটা বুঝলাম টেকনিক। আচ্ছা, এটা কি বলছি, এটা তাহলে কি হলো, পুরাতনকে নতুনের মাধ্যমে পাওয়া, আসলে পুরাতনকে নতুনের মাধ্যমে, নতুনের মাধ্যমে লেখাও বলতে পারি, অনেক কিছুই বলা যায়, বা আমরা বলতে পারি আসলে আমরা পুরাতনকে খুঁজেছি, দেখেন পুরাতনকে বের করেছি, ওকে। এখন আমরা চাই কি, এখান থেকে কখনো কখনো লাগতে পারে যে আমার নতুনদেরকে, অর্থাৎ নতুন চাই, অর্থাৎ ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই চাই, তখন এটা আমাদের জন্য এই যে অনেক ক্যালকুলেশন করতে হয়েছে, ম্যাথ নাম্বার 3-এ দেখছি যে অনেক ক্যালকুলেশন করতে হয়েছে, চাইলেই আমরা এটা মুখস্থ করে নিতে পারি কিভাবে, ক্যাপিটাল এক্স সমান, আমরা কিন্তু বানানো শিখেছি, আবার বলছি, দেখেন আমি একটু নিয়ে যাই আগে তারপরে বলি, যে এই যে এখান থেকে আমরা কিন্তু চাইলেই বের করতে পারি না, এরকম প্রতিস্থাপনা প্রণয়নের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে চাইলেই নতুন ক্যাপিটাল ওয়াই বা ক্যাপিটাল এক্স মানে যাদেরকে আমরা বলবো নতুন কোঅর্ডিনেট, এটা বের করতে পারি। কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে তাড়াতাড়ি করতে, এমসিকিউ যেহেতু, তাহলে এটা মনে রাখার সিস্টেম কি, এটা মনে রাখার সিস্টেম হচ্ছে এখানে এক্স কস থিটা, ও সরি, এখানে স্মল এক্স নট ক্যাপিটাল এক্স, এই যে স্মল এক্স, তাহলে এটা কিন্তু পুরাতন, মনে রাখতে হবে এটা কিন্তু পুরাতন। তো স্মল এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, ঘটনাটা কি ঘটছে দেখেন, কস এখানে প্লাসই হয়ে যাচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ক্যাপিটাল ওয়াই সমান এখানে একটা মাইনাস এক্স আসবে, আর এখানে আসবে হচ্ছে সাইন থিটা, আর কি বললাম সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল এক্স, বা এটা হচ্ছে আমরা আসলে কি খুঁজে বের করলাম, এটা আসলে খুঁজে বের করলাম নতুনকে খুঁজে বের করলাম, ঠিক আছে, ওকে। তাহলে এটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের ভালো হবে, এছাড়া কিন্তু হবে না। তো আমাদের কি কাজ, কিভাবে মনে রাখবো, এখানে এক্স কস থিটা উপরেরটায় আগেরটার সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই, এখানে ছিল এই যে এক্স এক্স সমান সব মাঝখানে মাইনাস ছিল, কিন্তু এখানে কোনো মাইনাস নাই। আর ওয়াইতে দেখেন, ওয়াই এর ক্ষেত্রে পুরাতনের সময় সব প্লাস ছিল, কিন্তু এখানে সব প্লাস না, এখানে একটা মাইনাস এবং আগে আসবে, সেটা সাইনের আগে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের টেকনিক মনে রাখার, চাইলে এগুলো আমরা প্রমাণ করতে পারি, কিন্তু প্রমাণ করার দরকার নেই। আচ্ছা, এবার আমরা শিখতে চাই যে রিজিড বডি মোশন, এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব, তো এক্ষেত্রে আমরা যেভাবে লিখতে চাই রিজিড বডি মোশন, সেটা হচ্ছে আমরা শিখেছিলাম যেটা, সেটা হচ্ছে এক্স মানে পুরাতন এক্স সমান আসবে হচ্ছে ক্যাপিটাল এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা প্লাস একটা আলফা ছিল, আর এটা ওয়াই সমান, এটা ছিল ক্যাপিটাল এক্স সাইন থিটা প্লাস ক্যাপিটাল ওয়াই কস থিটা প্লাস বিটা ছিল। এখন আমরা চাই
তাহলে এটা বুঝতে পারছি এখানে আসলে পুরাতন সমান একটা কিছু বের করেছি। আমরা চাই নতুন সমান কিছু বের করতে, তাহলে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই বের করতে চাই। তাহলে ক্যাপিটাল এক্স বের করার যে ফর্মুলাটা পরবর্তীতে আমরা পাবো সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা কস থিটা, আর এখানে পাবো হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে বিটা, এখানে হচ্ছে সাইন থিটা, এবং এখানে যেটা পাবো একটা মাইনাস দিয়ে শুরু হবে, এক্স মাইনাস আলফা কস থিটা, এখানে প্লাসে থাকবে ওয়াই মাইনাস বিটা, এখানে এখানে হচ্ছে সাইন থিটা বসবে, সরি যে এখানে সাইন থিটা বসবে, এটা হচ্ছে সাইন থিটা, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কস থিটা। আচ্ছা দেখেন এটার সাথে কিন্তু এটার একটা মিল আছে। কার সাথে মিল আছে? এই যে এটার সাথে এটার পুরো মিল। দেখেন কিরকম, এক্স আছে, এক্স এর সাথে কস, তাহলে এখানে কেন আবার আলফা আসলো? কারণ দেখেন এই যে এটার মধ্যে যে আলফা আছে আর বিটা আছে এই কারণে, ঠিক আছে। কস দেখেন তাহলে এক্স মাইনাস আলফা কসই আছে, আর ওয়াই মাইনাস বিটা সাইনই আছে। এবার দেখেন এখানে একটা মাইনাস চিহ্ন ছিল, এই যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে। সুতরাং আপনারা যদি কেউ রোটেশন মুখস্থ করে ফেলতে পারেন তাহলে কিন্তু রিজিড বডি মোশনটা মুখস্থ করা সহজ। তাহলে এইটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাকে নিউ কোঅর্ডিনেট সিস্টেম যদি বের করতে বলে আমাদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা জিনিসই খেয়াল রাখতে হবে। যেহেতু ট্রান্সলেশন সহজ, এটা মুখস্থ করার কিছু নাই, কিন্তু মুখস্থ করতে হবে রোটেশন, ওল্ড যেটা এটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেটটাও মুখস্থ করব আমরা, তারপর নিউ কোঅর্ডিনেটটাও মুখস্থ করব। তাহলে আমাদের জন্য ভালো হবে। কোনটা কখন আসবে এটা তো বলা যায় না। আবার এখানে এটাও মুখস্থ করব, এরপরে এটাও মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, এগুলো তৈরি করা যায়, চাইলে তৈরি করা যায়, কিন্তু আমাদের এত তো সময় নেই, এটা যেহেতু এমসিকিউ করতে হবে এই কারণে। তাহলে কোশ্চেন 3টা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা চলে যেতে চাই কোশ্চেন হচ্ছে 4-এ। তা কোশ্চেন 4-এ যেতে চাই। তো কোশ্চেন 4-এ যাওয়ার আগে আমাকে আরেকটা জিনিস শিখতে হবে, আমরা আস্তে 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 শিখে শিখে যাব। সেটা কি শিখতে হবে? সেটা হচ্ছে, এটা একটু লিখে দিই সুন্দর করে, এটা একদম লিখে নিতে হবে। এখানে আরেকটা নোট, বিশেষ নোট। তো আমরা নোট পড়লাম হচ্ছে ইতিমধ্যে 6টা, আর এখানে একটা, না এটা পড়ছি কয়টা, 5-6, হ্যাঁ রাইট। এবার হচ্ছে 7 নাম্বার নোট। তো এই নাম্বার নোটগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ, এই কারণে আস্তে আস্তে কথা বলছি। for general equation of second degree, second degree is of the form, আমরা কি পড়েছিলাম, x স্কয়ার 2hxy by স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস c। এটাকে আমরা বলছিলাম যে এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এখন আমরা যদি এই xy কে, এখানে একটা xy যুক্ত টার্ম আছে, দেখেন এখানে একটা, এই যে x ইন্টু y, এই প্রোডাক্টকে যদি আমরা রিমুভ করতে চাই তো লিখে নেন এটা, টু রিমুভ আমরা যদি রিমুভ করতে চাই the xy টার্ম, মানে x ইন্টু y টার্ম, নট x এবং y, মানে প্রোডাক্ট অফ x y টার্ম, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যে অ্যাঙ্গেলের একটা অ্যাঙ্গেল আছে, আমি একটু দেন আমাকে যে অ্যাঙ্গেলে রোটেশন করতে হবে সেটা হচ্ছে, then the angle should be এরকম, কত, tan থিটা, tan 2 থিটা লেখা হয়। এটা একটা ফর্মুলা, বা এটা একটা বলতে পারেন থিওরাম আকারে আছে। পরবর্তীতে আমরা এটা দরকার নেই, থিওরাম আমাদের জাস্ট যেটুকু দরকার সেটুকু। সেটা হচ্ছে এরকম যে 2h মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস b। আচ্ছা, 2h ডিভাইডেড বাই a মাইনাস b, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কি বলছি, কখনো যদি, সহজ কথাতে মনে রাখি,
আমাকে কোনো একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দিয়ে বলে দেয় যে এর এক্স ওয়াই টার্মটাকে রিমুভ করতে হবে, কি করতে হবে, রিমুভ মানে সরাইতে হবে, তখন আমরা রোটেশন করে থাকি এবং রোটেশন করলে তো একটা অ্যাঙ্গেল দরকার হয় থিটা, সেই ট্যান থিটা মানে সেই থিটাটা কিরকম হবে বলছে এরকম অ্যাঙ্গেলের যদি আমরা রোটেট করি তাহলে সেই এক্স ওয়াই টার্মটা আমাদের থাকবে না। ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে থিটা বের করতে পারি। তার সূত্রটা হচ্ছে এরকম যে tan 2 থিটা ইকুয়ালস হচ্ছে 2h, তাহলে h টা কি, h হচ্ছে দেখেন 2h হচ্ছে কি, 2h হচ্ছে x ইনটু y এর কোফিসিয়েন্ট, তাহলে x ইনটু y এর কোফিসিয়েন্ট হচ্ছে এর কোফিসিয়েন্ট হচ্ছে আপনার 2h, আর a কি, আচ্ছা 2h, আর a কি, a হচ্ছে বা এভাবে লিখি যে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে আপনার এ আর ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে আপনার বি। কেউ যদি এটা না বুঝে তাহলে আমি তাকে বাংলা লিখে দিচ্ছি যে এভাবে যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের মধ্যে যদি এক্স ওয়াই যুক্ত টার্ম থাকে মানে প্রোডাক্ট অফ লিখে দিই এখানে, প্রোডাক্ট অফ এক্স ওয়াই এবং একে যদি আমি সরাতে চাই, একে যদি আমি সরাতে চাই তাহলে আমাকে যে অ্যাঙ্গেলে রোটেশন করতে হবে সেই অ্যাঙ্গেল পাওয়া যাবে tan 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2h ডিভাইডেড বাই a মাইনাস b এর থেকে। শেষ, সহজ কথা, এটা গেল। এবার আমরা কোশ্চেন 4 এ চলে যেতে চাই। তা কোশ্চেন 4 সেটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন needed to eliminate the x into y term from 5x square না বরং 9x square plus 4 root 3 xy plus 9y square equals to 20 is তো কোশ্চেনটা কি বলছে সেই দিকে একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তো দ্বিঘাত সমীকরণ কোনটা, এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এইটা, এই যে এখানে এটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণ, এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে ওকে, এবার আমরা কোশ্চেন 4 এ চলে যেতে চাই। তো 4 এ কি বলছে, বলছে হচ্ছে এরকম একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আমরা কেমনে বুঝলাম দ্বিঘাত, ওই যে পাওয়ার 2 দেওয়া আছে, তার থেকে আমরা যদি এই যে x ইনটু y এই টার্মটাকে আমরা ইলিমিনেট করি মানে রিমুভ করি, তখন আমাকে যে রোটেশন করতে হবে, এই যে রোটেশন করতে হবে বলছে, তো সেটা রোটেশন করতে গেলে কত অ্যাঙ্গেল লাগবে সেটা আমার কাছে চাইছে। তো অপশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই সমান, অপশনে দেওয়া আছে 15 ডিগ্রি, ভি সমান দেওয়া আছে 30 ডিগ্রি, সি সমান দেওয়া আছে
45 ডিগ্রি, ডি সমান দেওয়া আছে 60 ডিগ্রি। এখন এখান থেকে আমরা তো ফর্মুলা জানি যে একটা দ্বিঘাত সমীকরণ থেকে যদি আমি এই এক্স ইন্টু ওয়াই যুক্ত টার্মকে আমরা রিমুভ করতে চাই, এই টার্মটাকে, তখন হচ্ছে আমাকে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা হচ্ছে এটা, আমরা এটা ইউজ করতে চাই। তো যদি ইউজ করলে আসবে tan 2 থিটা 2h a মাইনাস b। এখন 2h কি ছিল জানো? বলে 2h হলো এই যে x ইন্টু ওয়াই যে একটা টার্ম আছে তার কোফিসিয়েন্ট। তার কোফিসিয়েন্ট কত আছে? হচ্ছে 4√3। ওকে, এরপর আমার a আর b, তার a কি? a হচ্ছে x স্কয়ারের কোফিসিয়েন্ট 9, আর b কি? আচ্ছা, b হচ্ছে, একটা কাজ করলে এখানে একটু সুন্দর করে দিই, এখানে বিটা 9 না দিয়ে একটু 5 দিয়ে দিলাম, তাহলে 0 চলে আসে, তো তখন এটা অপশনে নাই দিত, তো অঙ্কটা আমরা আসলে তুলতে ভুল করেছি, এখানে আসলে 5 স্কয়ার। ওকে, যদি 5b হয় তখন আমরা যদি কাজটা চালাই, এখানে a মানে হচ্ছে 9 আর b মানে হচ্ছে 5, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 4√3 আর এখানে হচ্ছে 4, তাহলে কাটাকাটি করলে থাকবে √3। আমরা কি জানি? tan 2 থিটা, আমরা জানি tan কত ডিগ্রি মান জানো? √3 বলছে tan 60 ডিগ্রির মান। তাহলে এখান থেকে আমরা tan মানে tan যদি বলি যে একই জিনিস আছে, এই কারণে এরা সমান, তাহলে মানে হচ্ছে 2 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এখান থেকে আমরা পেতে পারি যে থিটা ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমাদের রেজাল্ট যেটা, সেটা হচ্ছে এই 30 ডিগ্রিটা, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, এটা কোশ্চেন 4। আপনাকে এমন ভাবে দেওয়া হবে যাতে করে আপনি তাড়াতাড়ি অ্যাঙ্গেলটা বের করতে পারেন। এই যে এ আর বি এর মানগুলা এবং এইচ এর মানগুলা এরকম ভাবে দেওয়া থাকবে যাতে করে আপনি খুব তাড়াতাড়ি বের করতে পারেন। ঠিক আছে, এটা গেল। এরপরে আমরা কোশ্চেন 5 এ চলে যেতে চাই। কোশ্চেন 5, তো কোশ্চেন 5 এ কি দেওয়া আছে? কোশ্চেন 5 এ যেটা দেওয়া আছে সেটা একটু বড়, বাট আমি জাস্ট প্রসেসটা দেখাবো, এটা আসার মতো না, বড় ম্যাথ গুলো করতে হবে না আপনাদের, কিন্তু আমি তারপরও দেখাই দিচ্ছি যে আফটার শিফটিং এত বড় ক্যালকুলেশনের ম্যাথ আসবে না। শিফটিং অরিজিন টু 1, -2 and আমরা যে রোটেশন করেছি তার অ্যাক্সিসকে যে আমরা রোটেশন করলাম সেটার যে অ্যাঙ্গেলটা সেটা দেওয়া আছে, বলছে 45 ডিগ্রি। তাহলে বলছে দ্য ইকুয়েশন 2x স্কয়ার মাইনাস 3x ইন্টু y 2y স্কয়ার, আর এখানে হচ্ছে 2x মাইনাস 4y মাইনাস 6 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটা কি হবে? মানে এটা একটা পুরাতন ইকুয়েশন, তখন নতুন ইকুয়েশনটা কি হবে? তো এর অপশনগুলোও বড় বড়, তো অপশনগুলোও আমি লিখছি না, জাস্ট আমি প্রসিডিউর গুলো বলে দিচ্ছি যে আসলে এই অঙ্ক যদি আয়সা পড়ে তখন কি করবে, বাট এটা বড় ক্যালকুলেশন, এত বড় ক্যালকুলেশন লাগবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখেন অরিজিন শিফটের কথা বলছে, সাথে সাথে আবার রোটেশনের কথা বলছে, তাহলে আমরা এটাকে বলছিলাম এটা হচ্ছে রিজিড বডি মোশন। তা আমার কোথা থেকে কোথায় যেতে হবে সেটা একটু খেয়াল রাখতে হবে, আমার মানে পুরাতন থেকে নতুনে যেতে হবে। দেখছেন, এই যে পুরাতন থেকে নতুনে যেতে হবে, তো ব্যাপারটা হচ্ছে পুরাতন থেকে নতুনে যেতে হবে, তো আমরা কিভাবে যেতে পারি সেটা হচ্ছে, তো এই যে পুরাতনের জায়গায় আমি নতুন কিছু যেন আনতে পারি, তাহলে আমরা এটা সূত্র জানি যে পুরাতন সমান এরকম আছে যে এক্স কস থিটা, এখানে ওয়াই সাইন থিটা প্লাস হচ্ছে আলফা। কেন? এটা হচ্ছে রিজিড বডি মোশন, যদি একসাথে ট্রান্সলেশন এবং আপনার রোটেশন হয়, তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স এর জায়গায় এক্স থাকবে, কস থিটা, দেখেন কস থিটা, তো সেটা কত? কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি মান 1/√2, সুন্দর করে এক হাতে সাজিয়ে দিচ্ছি। এখানে থাকবে ওয়াই
1/√2 লিখলেই হবে। আর আলফার মান কত দেখেন, আলফার কিন্তু এই যে এখানে যেখানে শিফট হলো সেখানে বুঝে যায় এইটা। এটা হচ্ছে আমাদের, এখন এখান থেকে চাইলে আমি এরকম একটা নিতে পারি, তাহলে থাকে হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 1, এই টোটালটা হচ্ছে আমাদের x। তাহলে আমরা বুঝতে পারছি যে তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের স্মল x বা পুরাতন x, তাহলে এটা পুরাতন y সমান, সিমিলারলি যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে যেটা আসবে সেটা হচ্ছে x প্লাস ওয়াই √2, আর এখানে আসবে হচ্ছে -2। কেন -2? কারণ এই দেখেন এখানে কোটি হচ্ছে -2। তো এই দুইটাকে যদি দেখেন, এখন এই যে স্মল এক্স আর স্মল ওয়াই, এদেরকে যদি আমরা এখন এই যে মূল ইকুয়েশন আছে দেখেন, এই যে এটাই বসায় দিই, তারপর ক্যালকুলেশন করি, তাহলে আমাদের রেজাল্ট হবে। তাহলে এত বড় ক্যালকুলেশন আসবে না, বাট কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এত বড় ক্যালকুলেশন আসবে না, আমি শুধুমাত্র বলে দিলাম। এটা কোশ্চেন 5। কোশ্চেন 6 আমরা চলে যেতে চাই। কোশ্চেন 6 বলছে এরকম একটা ব্যাপার যে কোশ্চেন 6 এটা যেটা বলছে, the invariant point under the transformation কিরকম ইনভ্যারিয়েন্ট পয়েন্ট আমাকে জানতে চাইছে, এবং তার ট্রান্সফরমেশনটা এরকম, কোন ধরনের ট্রান্সফরমেশন, যে স্মল এক্স সমান আসলে আছে হচ্ছে আপনার 2 ক্যাপিটাল এক্স ওয়াই, অর্থাৎ এই যে হচ্ছে আমাদের পুরাতন সমান এরকম নতুন এরকম আকারে আসছে। ঠিক আছে, আর বলছে যে স্মল ওয়াই সমান আসলে আসে এরকম। ইনভ্যারিয়েন্ট পয়েন্ট চাইছে, এবার এটা একটু খেয়াল করেন যে এখানে আসলে পয়েন্টের কথা বলছে, আসলে ইনভ্যারিয়েন্ট পয়েন্ট মানে কি। এবং সহজ কথা, ইনভ্যারিয়েন্ট বলছিলাম এটা মানে হচ্ছে শেষরা কোন সময় পরিবর্তন হতে চায় না, e⁻x এর মতো একদম প্রথম ক্লাসে। তাহলে ইনভ্যারিয়েন্ট পয়েন্ট যখন বলবে, সহজ কথা মনে রাখবে, ইনভ্যারিয়েন্ট পয়েন্টের ক্ষেত্রে এর ক্ষেত্রে এরকম হবে। কিরকম হবে, আমার এই যে স্মল এক্স আর ক্যাপিটাল এক্স সমান হয়ে যায়, কারণ এই যে ইনভ্যারিয়েন্ট বলছি মানে পরিবর্তন হয় না, আর স্মল ওয়াইটা ক্যাপিটাল ওয়াই হয়ে যায়। ঠিক আছে, কোন ধরনের পরিবর্তন আসবে না, এদের যা আছে তাই। তাহলে স্মল এক্স ক্যাপিটাল এক্স হয়, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই হয়, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা একটু বসাই দিলেই আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। তাহলে এখানে এই যে এটাতে লিখতে পারি স্মল এক্স সমান ক্যাপিটাল এক্স, তাহলে এখানে আসবে 2x, এখানে ওয়াই, এখানে আসবে পরেরটা এটা থেকে যদি আমি লিখতে চাই, আসবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই সমান হচ্ছে এক্স 2y -2। এখন এদের সলভ করলে আমরা যেই পয়েন্ট পাবো সেটাই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে যদি আমি সলভ করতে চাই, এটাকে লেখা যায়, কি লেখা যায়, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1। আর এটাকে কি লেখা যায়, এটাকে যেটা লেখা যায় সেটা হচ্ছে আপনার x প্লাস 2y ইকুয়ালস টু 2। এখন এটাকে আমরা প্রতিস্থাপন আমরা সলভ করতে পারি, সলভ করলেই যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তাও x ইকুয়ালস টু আসে হচ্ছে আমরা দেখছি যে 2, আর y ইকুয়ালস টু আসে -1। ওকে, আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন, আমার ক্যালকুলেশন যদি ভুল হয় তাহলে আপনি ক্যালকুলেশন করবেন। এর অপশনগুলো এইভাবে থাকবে, আচ্ছা এরকম যে 1,1 b 2, -1 c, এখানে 0,0 d, এখানে -1,2। ঠিক আছে, তাহলে কখনো যদি বলে ইনভেরিয়েন্ট পয়েন্ট, তার মানে স্মল এক্স ক্যাপিটাল এক্স হবে, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই হবে, আর ক্যাপিটাল ওয়াই দ্বারা এখানে আসলে নতুন কোঅর্ডিনেট বোঝাচ্ছে। হ্যাঁ, এগুলো একটু জানতে হবে। এটা গেল কত আমাদের কোশ্চেন 6। কোশ্চেন 7, কোশ্চেন 7 কি বলছে, বলছে হচ্ছে the transform equation
অফ স্মল এক্স ওয়াই ইকুয়ালস টু 1 when অ্যাক্সিসকে যদি আমরা রোটেশন করি কত ডিগ্রি কোণে, বলছে 45 ডিগ্রিতে, বাই 45 ডিগ্রি, তখন কি আসবে, তখন কি হবে ট্রান্সফর্ম ইকুয়েশনটা? এক নাম্বার অপশন দিয়ে দিচ্ছে এক্স স্কোয়ার ক্যাপিটাল এক্স স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। বি নাম্বার অপশন যেটা দেওয়া আছে ক্যাপিটাল এক্স স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2। সি নাম্বার যেটা দেওয়া আছে ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। ডি নাম্বার যেটা দেওয়া আছে ক্যাপিটাল এক্স স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2। এই ব্যাপারটা দেওয়া আছে। আসলে এখানে কি বুঝাইছে আসে সেটা আগে বুঝি। প্রশ্নটা বলছে এরকম একটা পুরাতন ব্যাপার দেওয়া আছে, আগে সেটা শিখেন যে এখানে একটা পুরাতন ব্যাপার দেওয়া আছে, সেটা এটাকে যদি আমি মনে করে এক্সিস গুলাকে যদি এখন আমরা 45 ডিগ্রি করে রোটেশন করে দেই তখন নিশ্চয়ই ট্রান্সফর্ম হয়ে যাবে ইকুয়েশনটা, সেই ট্রান্সফর্ম ইকুয়েশনটা চাইছে। তাই এখানে কি ঘটনা ঘটছে, এখানে আসলে রোটেশন হচ্ছে, তাই না? শুধুমাত্র রোটেশন। রোটেশনের সূত্র তো আমরা জানি, ঠিক আছে? রোটেশনের সূত্র কি আমাকে কোথায় নিতে হবে? দেখেন আমাকে বলছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই তে নেওয়া, আর ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই কি, এগুলো নতুন। তাহলে আমরা পুরাতন থেকে নতুন পেতে চাইলে আমরা বলছিলাম যে পুরাতন সমান এরকম নতুন কিছু লিখবো, তাইলে আমরা পুরাতন থেকে নতুন কিছু পাবো, ঠিক আছে? তাইলে আমরা এই কাজটা করে ফেলি যে আমরা জানি কি জানি যে রোটেশনের সময় সূত্র হচ্ছে ক্যাপিটাল এক্স কস থিটা মাইনাস ক্যাপিটাল ওয়াই সাইন থিটা। আচ্ছা, এটাকে যদি বসাই ফেলি আমি, এখানে এক্স থাকবে কস থিটা কস 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে সুন্দর করে যদি আগে লিখে ফেলি যে ক্যাপিটাল এক্স √2 আর এখানে থাকে হচ্ছে ক্যাপিটাল ওয়াই √2। এটাকে আরো সুন্দর করে লেখা যায় যে √2 আমরা লসাগু নিলে এখানে এক্স ওয়াই থাকে, তাই না? এটাই কিন্তু আমাদের স্মল এক্স। আচ্ছা, আমরা স্মল ওয়াই সমানও জানি, কি জানি? বলছে ক্যাপিটাল এক্স সাইন থিটা প্লাস ক্যাপিটাল ওয়াই কস থিটা। ওকে, তো এখান থেকে আমি আবার কি লিখতে পারি? যেটা লিখতে পারি আমরা জানি সাইন থিটার মান হচ্ছে 1/√2, তাহলে সুন্দর করে এগুলো সাজা লিখতে পারি। আর এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই এখানেও √2। তাই এবার যদি আবার এরকম একটা সুন্দর কাজ করে নেই, এক্স প্লাস ওয়াই থাকে, তাই এটাকে মনে মনে 1 ধরি আর এটাকে 2 ধরি। এই 1 আর 2 যদি আমি এই যে পুরাতনে বসায় দিই তাহলে যেটা পাই, দেখেন পুরাতনে বসাইতে হবে, তার মানে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এখানে হচ্ছে √2 আর এখানে ওয়াই সমান পাইছে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে √2, এটা ইকুয়ালস হচ্ছে 1। এবার আমরা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, এখানে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো। আর নিচে √2 গুণ হয়ে যাবে 2, তাই না? এখানে 2। এখন এটা থেকে আমরা কি লিখতে পারি? এটা থেকে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই কষ্ট হচ্ছে 2। তাহলে এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা আছে বি নাম্বারে, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, বুঝতে পারছি এরকম শর্টকাট গুলো আসতে পারে, এরকম শর্ট গুলো আসবে বেশিরভাগ। তো অনেকে বলে যে আমি একটু কঠিনটা করাচ্ছি। আচ্ছা, আমি কঠিনটা করাচ্ছি এই কারণে যাতে করে আমরা প্রিপারেশন থাকি। এই কোশ্চেন গুলো কিন্তু আপনার ভারতের এক্সামে আসে, এই কারণে। আর আমাদের কোশ্চেন গুলো সবসময় ভারত থেকে আনা হয়, মানে ভারত থেকেই নেওয়া হয় বেশিরভাগ, এই কারণে আমি হচ্ছে এত কঠিনটা করাচ্ছি। ঠিক আছে, আপনাদের ভালোর জন্য। তো আমি চেষ্টা করব বড় ক্যালকুলেশন গুলো আর না করাতে। তখন আবার আপনারা এটা প্রবলেম হিসেবে দেন যে এটা তো আমি পারছি না, তখন তো আমাকে করে দিতে হয়। তো এরপর থেকে বলে দেবো কোনটা কোনটা করতে হবে না, সেটার বাইরে করবেন। সেখানে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন। এরপর আমাদের কোশ্চেন কত গেল? কোশ্চেন 7, কোশ্চেন 8। ওকে, কোশ্চেন 8 বলছে the distance between 2 points, the distance between 2 point, দুইটা পয়েন্টের মধ্যে is invariant হয় আন্ডার, কার আন্ডার ইনভ্যারিয়েন্ট হয় এটা জানতে চাইছে। অর্থাৎ এ নাম্বার অপশন দিচ্ছে ট্রান্সলেশন অনলি, বি নাম্বার যে অপশনটা দিচ্ছে রোটেশন অনলি, সি নাম্বারে যে অপশনটা দিচ্ছে বোথ ট্রান্সলেশন এন্ড রোটেশন, ডি নাম্বারে যেটা সেটা হচ্ছে কোনোটা না।
ওকে, তা আমরা এটা নোট দিয়ে লিখে দিছিলাম। সরাসরি বলছিলাম যে আমাদের মোট 60টা নোট হয়েছে, 60টা নোট একটা না মুখস্থ থাকবে। তো এখানে আমরা বলছিলাম যে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইজ ইনভেরিয়েন্ট আন্ডার এনি ট্রান্সফরমেশন। সেটা ট্রান্সলেশন হতে পারে, রোটেশন হতে পারে, ডিজিট হোক না কেন, যাই হোক আমার দরকার নেই, তার মানে এখানে বোথ হবে অপশন, তাই কিনা? আচ্ছা, তাহলে এইগুলো আসলে কিন্তু আমাকে পারতে হবে, তাড়াতাড়ি করে ফেলতে হবে। এটা গেল। এরপরে এরপরে আমাকে যেটা দিতে হবে, কোশ্চেন 9, কোশ্চেন 9। তো কোশ্চেন 9 কি দেওয়া আছে? দেওয়া আছে এরকম, দ্য অ্যাঙ্গেল বিটুইন অরিজিনাল, দ্য অ্যাঙ্গেল বিটুইন অরিজিনাল and transform axis and transformed axis when the equation 3x square এরকম হয়, y square equals to 6 হয়, সেটা becomes এরকম 4 ক্যাপিটাল x স্কয়ার 2 ক্যাপিটাল y স্কয়ার ইকুয়ালস টু 6 ইজ অপশনটা কি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এটা আসার মতো, কারণ এখানে লুকায়িত কিছু আছে, যা কিছুতে লুকায়িত থাকবে সেটা বেশি ইম্পর্টেন্ট। লুকায়িত কি আছে এখানে সরাসরি বলে দেয় কিছু। এখানে একটা ব্যাপার বলছে, দেখেন যে অ্যাঙ্গেল বের করতে বলছে আমাকে, কার কার মধ্যে? অরিজিনাল এবং ট্রান্সফর্ম ইকুয়েশনের মধ্যে। মনে করেন ট্রান্সফর্ম অ্যাক্সিস। আচ্ছা, ইকুয়েশনটা দেখেন একটু, এটা হচ্ছে আমাদের একদম অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল বা পুরাতন, আমরা যেভাবে পড়ে আসলে অভ্যস্ত। একটু যদি খেয়াল করেন এর মধ্যে কিন্তু ক্যাপিটাল এক্স ইন্টু ওয়াই যুক্ত একটা টার্ম আছে, বাট এইটা ট্রান্সফর্ম হয়ে যেটা হলো এটার মধ্যে কিন্তু এক্স ইন্টু ওয়াই যুক্ত টার্ম নাই। তার মানে আমি কি বলছিলাম যে এই টার্মকে যদি রিমুভ করতে হয় তাহলে যে অ্যাঙ্গেল বের করার সূত্রটা সেটা ছিল এরকম যে tan 2a এটা ইকুয়ালস হচ্ছে 2h a মাইনাস b। এখন আপনার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে না যে আমি কেমনে বুঝবো যে এটা হবে, কারণ এখানে তো বলে দেয়নি যে আপনি এটাকে এলিমিনেট করেন, এই যে x ইন্টু ওয়াই টার্মকে এলিমিনেট করেন, এটা বলে থাকলে সেটা এটা হয়, কিন্তু এখান থেকে দেখে নিতে হবে। দেখেন এই ইকুয়েশনের মধ্যে নাই, তার মানে এলিমিনেট হয়ে গেছে। এই যে বলে না দিও কিছু একটা ক্লু দিয়ে দিয়েছে, আসলে আপনাকে দেখে বুঝতে হবে। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, এই কারণে এটা আসতে পারে। তাহলে আমরা এখন অ্যাঙ্গেলটা বের করে ফেলি এখান থেকে। আচ্ছা, আমরা বলছিলাম যে 2h মানে কি আসলে, আমরা কিন্তু এটার দিকে তাকাবো না, আমরা সব কিছু দেখবো এই যে পুরাতনটার ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, শুধুমাত্র দেখেন এইটা কেন দিয়ে দিচ্ছে, এই যে এটা কেন দিচ্ছে, এটা দিচ্ছে হচ্ছে আপনি এটা দেখে যেন বুঝতে পারেন এখানে আসলে এক্স ওয়াই টার্ম নাই, আর সবকিছু ক্যালকুলেশন হবে হচ্ছে এটার উপর ভিত্তি করে। এটা কিন্তু আমরা আগে বুঝছি এখানে। তাহলে 2h ছিল এক্স ওয়াই এর, এক্স ইন্টু ওয়াই এর কোফিসিয়েন্ট, তাহলে এর কোফিসিয়েন্ট হচ্ছে কত? 2√3। আচ্ছা, এ কত? এ হচ্ছে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট মানে হচ্ছে 3, আর ওয়াই মানে বি হচ্ছে ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট মানে হচ্ছে 1। এখান থেকে 2√3 আর এখান থেকে 2, তাহলে এখান পাই √3। তো দিন শেষে আমরা এরকম লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি। ওকে, তাহলে দেখেন এখান থেকে আমরা পাই যে 2θ ইকুয়ালস টু 60 ডিগ্রি, তার মানে θ ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটার অপশনটা কোনটা হবে? এর অপশনটা হবে 30 ডিগ্রি। একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে, এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনটা যদিও পেয়ার অফ স্ট্রেট লাইনে, তারপরে এখানে আমি করাই দিচ্ছি পেয়ার অফ স্ট্রেট লাইনের কোশ্চেন, এটা পেয়ার অফ স্ট্রেট লাইন। হ্যাঁ, তারপরে এখানে করাই দিচ্ছি কারণ এটা সংক্ষেপে এবং সহজে, পেয়ার অফ স্ট্রেট লাইনের কনসেপ্টটা লাগেও না, এই কারণে আমরা এখানে করাই দিচ্ছি, আর কিছু না। ঠিক আছে, এটা আমি আবার বারবার বলছি যে এটা আসলে পেয়ার অফ স্ট্রেট লাইনের কনসেপ্ট, এই কারণে এখানে করাই দিচ্ছি। ওকে, তো আমি কেউ চাইলে এটাকে স্কিপ করতে পারে, পেয়ার অফ স্ট্রেট লাইনে আবার ওখানে আমি করাবো এটা। দ্য প্রোডাক্ট অফ distance
from 2, 3 to the pair of lines কত x স্কয়ার 4xy 4y স্কয়ার minus 6x plus 12y plus 9 equals to 0 is অপশন কি দেওয়া আছে দেখাই অপশন দেওয়া আছে 0 b দেওয়া আছে 1 c দেওয়া আছে 4 d দেওয়া আছে 9 এবার দেখেন আমরা আগে প্রোডাক্ট অফ ডিসটেন্সের আগে বলেন আমরা ডিসটেন্স বের করতাম যে ছোটকালে যে একটা সরলরেখা যদি দেওয়া থাকতো সাপোজ এই সরলরেখা দেওয়া থাকতো সাপোজ এটা এখন আমরা এই যে 2,3 থেকে আমরা কিন্তু ডিসটেন্স বের করতে পারতাম না আচ্ছা তাহলে আমরা সেইভাবে তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে কি এটাকে বলা হয় পেয়ার অফ স্ট্রেট লাইন আচ্ছা এটা আমরা পরবর্তীতে শিখবো পরবর্তী লেকচারে এই কারণে এটা কেন পেয়ার অফ স্ট্রেট লাইন সেটা আমরা পরবর্তীতে শিখবো ঠিক আছে এখন আপাতত এটা একটু মনে করেন এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন সরি অনেক সমস্যা হচ্ছে কণ্ঠে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন তো এই পেয়ার অফ স্ট্রেট লাইনকে যদি আমি একটা লাইন বানাইতে পারি জোড়া থেকে এরকম একটা লাইন বানাইতে পারি একটা লাইন তাহলে কিন্তু আমার ডিসটেন্স বের হয়ে যাবে তারপর আমি প্রোডাক্ট অফ ডিসটেন্স করব আগে ডিসটেন্স দরকার তার মানে আমাদের উদ্দেশ্য কি এটাকে যদি আমি কোনো মতে একটা লাইন বানাইতে পারি জোড়া থেকে দুই জোড়া সরলরেখা থেকে একটা লাইন বানাইতে পারি তাহলেই আমি পরবর্তীতে ডিসটেন্স পাই যাবো তারপর ডিসটেন্সকে প্রোডাক্ট করতে হবে তাহলে ব্যাপারটা কেউ যদি একটু খেয়াল করে সেটা হচ্ছে এখানে করাই দিচ্ছে এই কারণে যে এটা একটু সহজ আছে তারপর এটা আমি পেয়ার অফ স্ট্রেট লাইন আবার করাবো এটা যদি কেউ একটু খেয়াল করে যে আমি এই কালি দিয়ে লিখছি যেহেতু এই কালি দিয়ে বক্স করেছি এটা সমান আর কিছুই না দেখেন এটা সমান আসলে লিখতেই পারে যে x minus 2y হোল স্কয়ার দেখেন পারলে a minus b হোল স্কয়ার এবং দেখেন আপনি যদি কেউ এইদিকে খেয়াল করে কোন দিকে এইদিকে দাঁড়ান আমি একটু সুন্দর করে দাগ দিয়ে দিই এইদিকে খেয়াল করে এইদিকে সে কি দেখতে পারবে না আরেকটা 9 সহ মিলে হয় না একটু পরে দেখাই এইটুকু জাস্ট এতটুকু যদি কেউ দেয় তাহলে আমি এই কালি দিয়ে লিখছি এটা করতে করতে বুঝে যাবে এখান থেকে যদি আমি -6 কমন নিই তাহলে আমি যেটা থাকে এখানে -6 আছে ওকে এই যে সামনে মাইনাস আছে আচ্ছা -6 কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে x -2y দেখছেন এই যে আমি কেন এরকম নিচ্ছি এই যে এটার সাথে মিলানোর জন্য আর কিছু না এখন আমি একটা কাজ করি তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি এই যে এটাকে এখানে একটু নিয়ে আসি যে এটাকে আমি আসলে লিখতে পারি চাইলে x -2 হোল স্কয়ার এরপর ওখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই যে -6x + 12y কে আমরা আসলে লিখতে পারি -6x - 2y + 9 = 0 এর আগে একটা ভিডিওতে আমি বলেছি যে অঙ্কের মধ্যে বা ম্যাথের মধ্যে যদি একই জিনিস একের অধিকবার আসে তখন আমরা ধরি তাহলে এই যে এখানে একের অধিকবার আসে দেখছেন তখন আমরা এটা ধরে নেই আমরা চাইলেই এখন ধরে নিতে পারি এটাকে আমরা চাইলেই xy যেহেতু আছে তাহলে এটাকে আমরা z ধরি তাহলে z² তারপর হচ্ছে -6z তারপর হচ্ছে 9 = 0 তাহলে এখানে কি করেছি ধরেছি যে x - 2y সমান হচ্ছে আসলে z ধরেছি ঠিক আছে আচ্ছা এবার দেখেন আপনারা তাকায় যে এইটাকে আবার লেখা যায় z - 3 হোল স্কয়ার দেখেন তো এটা সমান 0 আচ্ছা কোন একটা জিনিস দেখেন কোন একটা জিনিস আমি এভাবে বলি অন্য একটা কালি নিয়ে আসি লাল কালি এই যে একটা এটা হচ্ছে পুরো টোটাল জিনিসটা তার স্কয়ার 0 তার মানে আসলে আমি বলতেই পারি যে ভিতরের জিনিসটাই আসলে 0 নাইলে কোনোদিন সম্ভব না আচ্ছা এটাই কষ্ট 0 এখান থেকে তাহলে কি লিখতে পারি z মানে কি জানো আবার বসাই ফেলি x - 2y - 3 = 0 এই যে লিখতে পাচ্ছেন তাহলে আমি একটা কি করলাম পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে একটা স্ট্রেট লাইন বানাই ফেললাম দেখছেন আসলে এটা দ্বারা কি বোঝায় এইটা দ্বারা বোঝায় যে আসলে
ওই যে কোয়েনসাইড নামে একটা ব্যাপার আছে, মানে তার ওই যে একটা হাতের উপর আরেকটা হাত লিখে দিলে যে ঘটনাটা ঘটে মানে একই রকম। যাই হোক, আমি আসলে যেটা বলতে চাচ্ছি ওইটা আমরা পরে বুঝাবো, যখন প্যারাপিস্টিক লাইন বুঝাবো, এখন এত কিছু না বুঝি। এখন বুঝে আসলে আমরা যে কাজটা করলাম, এই যে এরকম একটা জোড়া সরলরেখা থেকে তাকে একটা সরলরেখা বানাই ফেলছি। এখন তো আমাদের কাছে সহজ, একটা সরলরেখা বানাই ফেললে ডিস্টেন্স বের করা সহজ না? তাহলে এই যে মনে করেন সেই সরলরেখাটা কত পাইছি, x মাইনাস টু ওয়াই, মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। এখন কত থেকে, 2,3 থেকে, 2,3 থেকে এর ডিস্টেন্স তাহলে বের করে ফেলি, ডিস্টেন্স ডি, এটা ইকুয়ালস টু, সূত্র একদম ছোটকালের সূত্র, কি করেছিলাম যেন, বসাই দিতাম এখানে 1 2, এরপরে মাইনাস টু, ওয়াই এর মান হচ্ছে 3, আর এখানে যা আছে সেটা এর মড হইতো, আর এখানে নিচে এই যে এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে 1 স্কয়ার, ওয়াই এর কোফিসিয়েন্ট হচ্ছে -2 স্কয়ার। তাহলে এখন এটা ডিস্টেন্স যেটা পাবো -7, আর এখানে থাকবে হচ্ছে 4 আর 1 5, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 7/√5। ওকে, ডিস্টেন্স। এখন আর এটা এখানে এটা খান্ত না, বলছে প্রোডাক্ট অফ ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্সের প্রোডাক্ট, অর্থাৎ ডিস্টেন্স গুণ ডিস্টেন্স। তাহলে প্রোডাক্ট অফ ডিস্টেন্স মানে ডি গুণ ডি, এটা মানে কত আসবে, তাহলে আসবে হচ্ছে 7/5, 7/5, তার মানে এখান থেকে আসবে হচ্ছে 49/5। তাহলে এখানে দেখেন সঠিক অ্যান্সারটা নাই, তাহলে আমাদের বইতে এটা আমরা আসলে কমান্ড দিতে ভুল করেছিলাম। তাহলে এখানে আসলে সুন্দর করে লিখে দিই, অপশনটা যেহেতু ভুল, অপশনটাকে সুন্দর করে সঠিক করে লিখে দিই, এখানে একটা জায়গায় দিই যে 49/5 এরকম করে থাকতে পারে, 40/5 এরকম থাকতে পারে। হ্যাঁ, তাহলে অপশন কোনটা হবে, অপশন হবে এটা, ঠিক আছে, ডি নাম্বার হবে অপশন। এটা গেল, এটা কত নাম্বার গুলো, কোশ্চেন 10। আচ্ছা, কোশ্চেন 11, দাও কোশ্চেন 11 যেটা বলছে, the origin is shift করা হয়েছে, shifted কোথায় শিফট করা হচ্ছে, h, k তে, এবং and অ্যাক্সিস আছে না, সেটাকে হচ্ছে রোটেশন করছি আমরা, কোথায় করছি, কত ডিগ্রিতে করছি, বাই থিটা, থিটা অ্যাঙ্গেলে। তাহলে নিউ কোঅর্ডিনেট, the new coordinate, কার নিউ কোঅর্ডিনেটস, অফ a মাইনাস, এই যে সরি, a, b, অর্থাৎ নিউ কোঅর্ডিনেট বের করতে বলছে কার, a মাইনাস a, b এর। তাহলে নিউ কোঅর্ডিনেটস আমাকে বের করতে বলছে। আমি বলছিলাম যে নিউ কোঅর্ডিনেটস বের করতে বললে এখানে কিন্তু আপনার শিফট হয়েছে, আবার রোটেশনও হয়েছে, তাই না? বুঝতে পারছি কি? আচ্ছা, এর অপশনগুলো দেওয়া আছে, দেখি অপশনগুলো, a cos থিটা, b sin থিটা, -h, কমা a sin থিটা, b cos থিটা, -k, বি নাম্বার। এখানে দেওয়া আছে যে a cos থিটা, b sin থিটা, প্লাস h, a sin থিটা, b cos থিটা, এখানে কে। সি নাম্বার দেওয়া আছে a মাইনাস এইচ cos থিটা, a মাইনাস এইচ cos থিটা, এখানে b কে sin থিটা, কমা মাইনাস a মাইনাস এইচ sin থিটা, b মাইনাস কে cos থিটা। ডি নাম্বার দিয়ে দিলাম, মনে করেন না, কোনোটাই না। ওকে, বইতে অন্য একটা অপশন আছে, কিন্তু আমার লিখতে এতক্ষণ অনেক খারাপ লাগতেছে, এই কারণে আপনার এখানে না লিখছি। এবার দেখেন আসলে কি চাইছে, আগে বুঝতে হবে। এখানে একসাথে শিফটেড হয়েছে, মানে ট্রান্সলেশন হয়েছে, আবার শিফটেড হয়েছে কোথায়, এই যে এইচ কমা কে তে, তার মানে এখানে আলফা কে, এই যে এটা বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের বিটা, গেল এটা। এরপর যেটা বলছে, এবং এই যে অ্যাক্সিসটা রোটেশন হচ্ছে কততে, থিটাতে, দেখেন এই যে থিটাতে। এখন বলছে নিউ কোঅর্ডিনেট বের করতে বলছে, কার নিউ কোঅর্ডিনেট, এই যে পুরাতন কোঅর্ডিনেট কত, এই যে এম এ বি। তাহলে দেখেন আমি কিন্তু বলছিলাম যে নিউ কোঅর্ডিনেটের একদম সরাসরি সূত্র আছে, এখানে এই সূত্রটা আমি একদম কপি করে নিয়ে আসি। তাই এটা শিখতে হবে না, এটা কিন্তু ঝামেলায় পড়ে যাবে।
এই যে রিজিড বডি মোশন একসাথে হইলে তখন এই যে এই সূত্রটা নিউ কোঅর্ডিনেট সমান এত, এটা ধরে নিয়ে আসবেন। আমি কপি করে ফেলছি, এখানে আমি বসাই দিতে চাই। ওকে, এখন দেখে দেখে বসাই দেন, তাইলে অ্যান্সার হয়ে যাবে। এখন একটা কথা আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের পুরাতন এক্স, বি কি? পুরাতন ওয়াই। এখন বসান এখানে, তাহলে বসাইলে এক্স সমান আসবে এক্স মাইনাস আলফা। পুরাতন এক্স মানে হচ্ছে এ, মাইনাস আলফা মানে হচ্ছে আসলে এইচ কস থিটা। ঠিক আছে, তারপর একটা ওয়াই মানে আসলে বি, বিটা মানে আসলে কে, সাইন থিটা। আর এখান থেকে ওয়াই সমান কত পাই? মাইনাস একটা এক্স আছে, আর এ মাইনাস এইচ সাইন থিটা। এখানে বি মাইনাস কে, এখানে কস থিটা। দেখেন এই অপশনটা কোনটা আছে? সি নাম্বার, সুতরাং সি নাম্বার হচ্ছে ওই অপশন। দেখছেন? তাহলে আপনি এই শর্টকাটটা জানলে ভালো না? তাড়াতাড়ি জানবেন তাহলে। এটা হচ্ছে কোশ্চেন 11। তো আমরা আজকে এই কটা কোশ্চেন করবো, আর বাকি দুই একটা আছে সেটা একদম এই যে 11টার মধ্যেই আমি দুই একটা করতে দিব আপনাকে, যাতে করে কোনো সমস্যা না হয়। আর আমি যেগুলো করতে বলবো সেইগুলোই করবেন, এর বাইরে করার দরকার নেই। কারণ হচ্ছে সেগুলো একটু কঠিন, যে আপনারা অনেকে বলছেন ওই কঠিন ক্যালকুলেশন গুলো আসবে না, এই কারণে আমি হচ্ছে এখন থেকে যা বলবো সেইগুলোই করেন। তো আজ এই পর্যন্ত। আমার সুস্থতার জন্য দোয়া চাই। আর আমাদের ক্লাস একটু বিলম্ব হচ্ছে বা আমরা রুটিন অনুসারে করতে পারছি না, এর একমাত্র কারণ হচ্ছে আমার কণ্ঠ দেখলে আপনারা বুঝতে পারছেন, এবং আমি অনেকের পরীক্ষার খাতাও দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমি আসলে দুঃখিত। আমি আজকের মধ্যে চেষ্টা করবো যে আমি পারি কিনা। তো দোয়া চাই, আপনাদের দোয়ায় হয়তো বা সুস্থ হতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।